RSJ চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, আজকে এখন এই মুহূর্তে যে স্টোনটা নিয়ে আলোচনা হবে, দুর্দান্ত স্টোন এবং এই স্টোনের মিরাক্কেল কাজ হয়। যদি আপনার এই স্টোনের কোয়ালিটি এবং এই স্টোনের গুণগত মান যদি আপনাকে জানতে হয়, তাহলে স্টোন সম্বন্ধে যে এখন আলোচনা হবে, এই আলোচনাটা আপনারা শুনুন। এই আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। ছায়া গ্রহ শনি, ছায়াপুত্র শনি, সেই শনি গ্রহের জন্য স্টোন। এই শনি যদি কোনো লোকের ফেভারে থাকে তাহলে কি হয়, আর এই গ্রহ যদি ফেভারে না থাকে, বিপক্ষে থাকে, তাহলে তাহার কি হয়। শনির ছায়াপুত্র শনি, এটা অনেকেই জেনে থাকেন। সূর্যের সন্তান, কিন্তু প্রত্যেকে ছায়াপুত্রই বলে, মায়ের নামেই ওনাকে সবাই জানে বেশিরভাগ। এই শনি গ্রহ যে স্টোন, এই শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, কর্মের উপরে ফল দিয়ে থাকে। আর শনির জন্য সবথেকে সুন্দর কোয়ালিটি, যদি আপনি একটা নীলা ব্যবহার করেন, যদি আপনার শনি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার যে মানসিক চাপ সেটা গৃহতেও হয়, বিজনেসেও হয়, কর্মক্ষেত্রেও হয়, প্রেম ভালোবাসাতেও হয়, নানান রকম দিক দিয়ে মানসিক চাপ, মানসিক যন্ত্রণা, সেই জিনিসটা যে ভোগ করে সেই কিন্তু, যে উপলব্ধি করে সেই বুঝতে পারে। কথাটা শুনতে খুব ছোট, কিন্তু জিনিসটা বহুত বড়। এই মানসিক চাপ মানুষকে খুব নিচের দিকে নিয়ে চলে যেতে পারে, তার জীবনের শেষ সীমানায় নিয়ে যেতে পারে। যে তার বাঁচার যে ইচ্ছা, তার বাঁচার যে আশা, তার যে জীবনের যে ভালো যে দিক, সেই দিকটাকে নষ্ট করে দিতে পারে। মানসিক চাপ এইরকম একটা ব্যাপার। এটা বলে বিশ্লেষণ করে বুঝিয়ে আপনাদেরকে ফ্রেন্ডস বলে বোঝাতে পারবো না। শনি গ্রহ যদি খারাপ থাকে, গৃহ ছাড়া হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যায়, এবং মানসিক চাপ, গুপ্ত শত্রু, হয়রানি, অর্থবিনাশ, নানান রকম চারিদিকে অন্ধকারে ছেয়ে যায়। এই রত্ন যখন ধারণ করবেন, এই মিডিল আঙুলে ধারণ করবেন শনির জন্য, মধ্যমায়, সেটা আপনি মিডিল আঙুলে ধারণ করলেই ভালো, কেননা শনির স্থান হচ্ছে মধ্যমা। এই আঙুলে ধারণ করবেন ফ্রেন্ডস। শনির জন্য নীলা, যে আজকে নীলা নিয়ে আলোচনা করছি ফ্রেন্ডস, এটা হচ্ছে শিলনী নীলা, দেখতে পাচ্ছেন শিলনী নীলা। এটা যে খুব নীল থাকবে তা না, কেননা নীলা অনেক ধরনের হয়। নীলা যেরকম গঙ্গাজলি, রক্তমুখী, পীতম্বরী, অনেক ধরনের নীলা হয়। তো ফ্রেন্ডস, এক একটা নীলার এক এক রকম কাজ। গঙ্গাজলি নীলা হচ্ছে নীলার মধ্যে যে কোয়ালিটি, সেটা খুব ঠান্ডা প্রকৃতির কোয়ালিটি, তার এফেক্ট খুব কম করে, তার ক্ষতিকারক দিকটা কম হয়। ইন্দ্রনীলাটা, শনি গ্রহ খারাপ থাকলে ইন্দ্রনীলাটা খুব ভালো কাজ করে। এবং অপরাজিতা যদি শনির প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব থাকে, সে শনির দৃষ্টিতে তার নানান রকম কোনো কিছু সে দিশাহারা হয়ে যায়, তার দিশ ঠিক করতে পারে না, তখনই তাকে অপরাজিতা পেক্সেট করা হয়। আর যখনই আপনার মোটামুটি 60% শনি খারাপ থাকে 100-র মধ্যে, তখন ইন্দ্রনীলা ব্যবহার করা হয়। আর যখন এবার ফ্রেন্ডস রক্তমুখী নীলা পেক্সাইট কেন করে, যখন রবি, শনি এবং মঙ্গল, তিনটে গ্রহ তার হাতে বা তার ছকে যদি তিনটেই ডিস্টার্ব থাকে, তখন যদি রক্তমুখী পেক্সাইট করা হয়, তাহলে কিন্তু তার শনির দিকটা রক্তমুখী নীলায় ভালো কাজ করা হয়। গঙ্গাজলি নীলা, চন্দ্র এবং শনি যদি খারাপ থাকে, তখন কিন্তু গঙ্গাজলি নীলা ভালো কাজ করে। বৃহস্পতি এবং শনি যদি খারাপ থাকে, তখনই পীতাম্বরী নীলা পেক্সাইট করা হয়, কেননা কালারের সঙ্গে
কিন্তু গ্রহের কিন্তু কাজ আছে। পীতাম্বরী নীলা অর্থাৎ নীলার মধ্যেই ওটা হলুদ ভাব থাকবে, সেটাই হচ্ছে পীতাম্বরী নীলা। নীলার মধ্যেই রক্তের আভা থাকবে, সেটা হচ্ছে রক্তমুখী নীলা। নীলের মধ্যে বেশিরভাগটাই সাদাটে থাকবে, সেটা হচ্ছে গঙ্গাজলী নীলা। নীলার মধ্যে আকাশের যে নীল বর্ণটা আছে পুরো নীলাটার মধ্যেই থাকবে। ফ্রেন্ডস, আমার হাতে যেই নীলাটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় ইন্দ্রনীলা। নীলার মধ্যে সবথেকে বেশি পেক্সাইট করা হয় ইন্দ্রনীলা। এর সাইড এফেক্ট কম, এর ক্ষতিকারক দিকটা কম, শনির জন্য খুব সুন্দর কাজ করে। শনির জন্য যে রত্ন ইন্দ্রনীলার পেক্সাইটটা বেশি হয়, অন্য নীলার পেক্সাইট কম হয়। জ্যোতিষীর সাজেশনের দ্বারাই নীলাটা ব্যবহার করা উচিত। ফ্রেন্ডস, যখন আপনার হাত এবং আপনার যে গ্রহের যে অবস্থান ছক দেখে বিবেচনা করে দুটো বিচার করেই তখনই কিন্তু নীলাটা ব্যবহার করা উচিত। কখনো কখনো মানুষের ডেট অফ বার্থে মিস্টেক থাকে, তখন কিন্তু যদি ডেট অফ বার্থ দিয়ে ছক দেখে যদি কেউ নীলা ধারণ করে শনির জন্য, সেটা প্রয়োজন না হলে আপনার ক্ষতিও হতে পারে, প্রবলেম হতে পারে। সেই কারণে আপনার যে অ্যাস্ট্রোলজারের কাছে আপনি দেখাবেন, ফ্রেন্ডস, আপনার হাত এবং ছক দুটো দেখিয়ে বিবেচনা করে তখনই নেবেন। অন্য স্টোনের ক্ষেত্রে অতটা বিবেচনা করতে হয় না, কেননা তার এফেক্ট অতটা হয় না, কিন্তু শনির ক্ষেত্রে আপনাকে কিন্তু সব রকম দিক বিবেচনা করে নিতে হবে। নীলা আপনার সব সময় এটা মাথায় রাখবেন, সব সময় ট্রান্সপারেন্ট হবে। যত ক্লিয়ারেন্স হবে, এর কাটিং, এর কোয়ালিটি, এর স্বচ্ছ ভাব, এর ভেতরে কোনো দাগ হেজি যত না থাকে ততই ভালো, কেননা কোয়ালিটি স্টোনের কাজটা ভালো হয়। যত ট্রান্সপারেন্ট নেবেন, যত কোয়ালিটি নেবেন ততই ভালো হবে। ফ্রেন্ডস, যখন নীলা আপনি ধারণ করবেন, নীলা স্বচ্ছ কিন্তু ফিলিংস কাচও হয়, নীলার মতো দেখতে অনেক রকম বেরিয়েছে। সবসময় আপনার ল্যাব টেস্টিং করে আপনি এইটা ধারণ করবেন। মাঝের আঙুলে ধারণ করবেন। শনি এটা আপনি রূপো দিয়েও পড়তে পারেন এবং সোনা দিয়েও পড়তে পারেন। আপনার মিডিল আঙুলে আপনি এটা ধারণ করবেন। ফ্রেন্ডস, নীলার সম্বন্ধে আলোচনা করলাম। ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সকল বন্ধুদের শেয়ার করবেন।